ITBari এর পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বগুলোতে আমরা PHP বেসিক অংশগুলো কভার করার চেষ্টা করেছি এবং আশা করি সবাই আপনারা সেই অংশগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন ও প্র্যাকটিস করেছেন। আজকের পর্ব থেকে মূলত আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব। তো আজকের পর্বে আমরা জানবো যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে কোর্সটা আমরা করতে যাচ্ছি সেই কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি। এই ওয়ার্ডপ্রেসের কোর্সে আমরা শুরুতেই ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো নিয়ে দেখব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সেখানে পোস্ট করা বা মিডিয়া ফাইল আপলোড করা, পেজ ক্রিয়েট করা, থিম পরিবর্তন বা ইত্যাদি বিভিন্ন যে টুকিটাকি ড্যাশবোর্ড রিলেটেড যা কিছু রয়েছে, অ্যাট ফার্স্ট আমরা সেই বিষয়গুলো দেখব এবং সেগুলো সম্পর্কে যখন আমাদের ভালোভাবে জানা হয়ে যাবে, দেন আমরা কোডের মাধ্যমে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করা শিখব। এতে করে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কেও পরিচিত হবেন এবং সেই ড্যাশবোর্ডের সাথে মিল রেখে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস থিমে বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো এবং এইভাবে আমরা আমাদের টোটাল কোর্সটি শেষ করব ইনশাআল্লাহ। তো কোর্সটি শুরু করতে গেলে আমাদেরকে প্রথমে একটি বিষয় নিয়ে কনফিউশন ক্লিয়ার করতে হবে। আপনারা যখনই ওয়ার্ডপ্রেস শেখেন বা এই জাতীয় কোনো কিছু আপনারা শিখতে যান, আপনাদের মাঝে খুবই কনফিউশন দেখা যায় বা নতুনরা শুরুতে হুট করে আপনারা ওয়ার্ডপ্রেসের কথা শুনলে আমরা মনে করি যে এটা বুঝি wordpress.com, অথবা আপনারা অনেক সময় দেখে থাকেন যে wordpress.org, এই দুইটা সাইট রয়েছে ওয়ার্ডপ্রেসের জন্য। তো এখন আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে যে আমরা কি wordpress.com শিখবো নাকি আমরা wordpress.org শিখবো। যারা এই দুইটা ওয়েবসাইটের কোনোটার নামই এখনো পর্যন্ত শুনেন নাই, তারাও এই বিষয়টি ভালো করে ক্লিয়ার হয়ে নিন যে wordpress.com এই ওয়েবসাইটটি হচ্ছে মূলত এটা একটি ব্লগিং প্ল্যাটফর্ম বা এটি একটি ওয়েব 2.0 সাইট। এটা দিয়ে আপনি ফ্রিতে অনেক ওয়েবসাইট করতে পারবেন সাবডোমেইনে, যেমন something.wordpress.com এইভাবে। তবে এইটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে আপনি কাস্টমাইজেবল কিছু দিতে পারবেন না, এখানে প্লাগইন ইউজ করতে পারবেন না বা এখানে নানান ধরনের সমস্যা রয়েছে। কিন্তু আমরা যেটা শিখবো বা যেটা মূলত ওয়েব ডেভেলপমেন্ট বা আমরা যেটা ওয়েব ডেভেলপ করব সেটা হচ্ছে এটা wordpress.org। আমরা wordpress.org টা শিখবো এবং wordpress.org থেকে আমাদের যাবতীয় কাজ করব। তো অবশ্যই আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনি কখনোই wordpress.com এ ঢুকে আহ, আমরা যে কাজগুলো করব এখানে সেই কাজগুলো করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন সেখানে অনেক কিছুর মিল নেই। অবশ্যই আমাদের যাবতীয় কাজগুলো wordpress.org থেকে করতে হবে। তো এই ছিল মূলত আজকের পর্ব। আমরা আজকের পর্বে জানলাম যে আমরা কিভাবে আমাদের টিউটোরিয়ালটিকে সাজিয়েছি এবং আমরা wordpress.com ব্যবহার না করে আমরা অবশ্যই wordpress.org এই ঠিকানা ব্যবহার করে আমরা কাজ করব। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।